রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে হচ্ছে ভার্বের ফর্ম দিয়ে আমাদের ফিল আপ করতে হয়, তাই তো। তাহলে দ্য ফার্স্ট থিং দ্যাট ম্যান learned or learning as soon as they began to study nature carefully blank b will be was that some events blank takes took place in a regular order and that some causes always give rise to the same effects. তো এখানে প্রথম হচ্ছে যে দ্য ফার্স্ট থিং দ্যাট ম্যান লার্নড হবে, এটা আমরা ফার্স্ট টেন্সে করব। দ্য ফার্স্ট থিং দ্যাট ম্যান লার্ন, যেই জিনিসটা প্রথমে মানুষেরা শিখেছিল, অ্যাজ সুন অ্যাজ দে বিগেন, যত তাড়াতাড়ি সম্ভব বা যেই তারা শুরু করেছিল, টু স্টাডি পর্যবেক্ষণ করতে, নেচার প্রকৃতিকে, কেয়ারফুলি যত্ন সহকারে, ওয়াজ, কারণ এইটা পাস্ট টেন্সে যদি হয় এইটাও হবে পাস্ট টেন্সে, ওয়াজ দ্যাট কী ছিল, যে সাম ইভেন্ট কিছু ঘটনা, টেক হবে এখানে, যেহেতু প্লুরাল ফর্মে আছে ইভেন্টসটা সেই জন্য টেক হবে। এইটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ট্রুথ মেনে চলছে। ইভেন্টস দ্যাট সাম ইভেন্ট টেক প্লেস ইন রেগুলার অর্ডার, যে প্রকৃতির নিয়মে ঘটে। দ্যাট সাম কজেজ অলওয়েজ গিভ রাইজ টু সেম এফেক্ট, কিছু কারণ আছে যেগুলো একই ফল দেয়। নেক্সট হচ্ছে ডু এজ ডাইরেক্টেড, এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হয়। আফটার ব্ল্যাঙ্ক ডেথ অফ নাদির সাহা ইন 1747, তো আফটার দি ডেথ অফ, একজনের নির্দিষ্ট মৃত্যু বোঝাচ্ছে। আফটার দ্য ডেথ অফ নাদির শাহের মৃত্যুর পরে 1747 সালে ওয়ান অফ হিচ অফিসার, তার অনেকগুলো অফিসারের মধ্যে একজন, নেমড আহমেদ শাহ, যার নাম ছিল আহমেদ শাহ, রোজ টু পাওয়ার, যে হচ্ছে ক্ষমতায় আসীন হয়েছিল বা ক্ষমতার অধিকারী হয়েছিল, অ্যান্ড সাকসিডেড ইন টু এস্টাবলিশিং হিম অ্যাজ দ্য রুলার অফ আফগানিস্তান, এবং সে কী করেছিল না, সাকসেসফুল হয়েছিল নিজেকে শাসক রূপে প্রতিষ্ঠিত করতে, কোথাকার না, আফগানিস্তানের। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেডের কী আছে, এখানে আমাদের একটা ভয়েস থাকে, একটা ন্যারেশন থাকে, আর 3 নম্বরটা যে কোনো ডিগ্রি বা অন্য কোনো গ্রামার পোর্শন থেকে দেওয়া থাকে। তো প্রথমে যেটা আছে কি আছে না, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এটা হার্ডলি দিয়ে করতে বলা হয়েছে, হার্ডলি ইউজ করতে হবে আমাদের। তাহলে এটা হার্ডলি ইউজ করলে এরকম হয় যে হার্ডলি হ্যাড, অ্যাকচুয়ালি এখানে ইনভার্সন ঘটে অক্সিলারি ভার্ব আর সাবজেক্টের, প্রথমে অক্সিলারি ভার্ব আসে পরে সাবজেক্ট বসে। হার্ডলি হ্যাড কার কথা বলা হচ্ছে না, হি, হার্ডলি হ্যাড হি সিন হবে, যেহেতু হ্যাড বসেছে সামনে, হার্ডলি হ্যাড হি সিন the police when, এরপরে বসবে when he ran away, এরপর যা আছে অ্যাডজেক্টিভ হবে, হার্ডলির পরে সবসময় when বসে। অ্যাকচুয়ালি এখানে আরও হয় যে আমরা নো সুনার দিয়ে করতে পারি, হ্যাঁ নো সুনার দিয়ে যদি করি কী হবে, নো সুনার, যদি এটা বলা থাকতো যে নো সুনার ইউজ করো তাহলে হতো নো সুনার হ্যাড, তারপর স্ট্রাকচার যা একই হবে, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, তারপরে বসে যাবে এখানে দেন, তারপরে যা আছে একই হবে। স্ক্যারসলি হয়, স্ক্যারসলি হ্যাড হবে, তারপরে যা আছে অ্যাডজেক্টিভ বসবে। হোয়েন হয় এখানে স্ক্যারসিলির বদলে, এরকম হয়। আমি আরও বাকি দুটোর ইউজ বললাম যে এগুলো দিয়েও তোমাদের কোশ্চেন থাকতে পারে, তাহলে স্ট্রাকচার একই থাকবে, জাস্ট দেখতে হবে আমরা যে হার্ডলির পরে হোয়েন হয়, নো সুনার পরে দেন হয়, স্ক্যারসিলির পরেও হোয়েন হয়। নেক্সট আছে দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার, এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার the sacrifice of the freedom fighters, the sacrifice of the freedom fighters will be always remembered, will be আছে তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, will be always remembered by the nation
দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স উইল বি অলওয়েজ রিমেম্বার্ড বাই দি নেশন। এটা আছে আমাদের ফিউচার টেন্সে, তাই তো? সেই হিসেবে স্ট্রাকচারে হয়েছে, ফিউচার টেন্স থাকলে উইল বি হয়। বি ভার্ব আসে, বিটা আসার পরে আমরা ভার্বের থার্ড ফর্ম বা ভি3 ফর্ম বসাই। দ্য ডক্টর ইন দ্য হসপিটাল আস্কড মাই ফাদার হোয়াট হি দ্য ডক্টর হ্যাড টু ডু দেন। তাহলে এখানে হবে দ্য ডক্টর in the hospital, the doctor in the hospital said to my father, double inverted comma শুরু হবে, what have I to do দেন আছে, এটা হয়ে যাবে ডাইরেক্ট স্পিচে যখন হবে নাও। তাহলে দ্য ডক্টর ইন দ্য হসপিটাল সেড টু মাই ফাদার, কারণ সেড টুর পরে আমরা আস্কড আনি ইনডাইরেক্ট স্পিচে, সেড টু মাই ফাদার হোয়াট হ্যাভ আই টু ডু নাও, এটা থাকবে কোশ্চেন মার্কের মধ্যে, কারণ কি আমাদের এখানে আস্কড এসছে অ্যান্সারে। তাহলে এইভাবে করতে হবে, হোয়াট হ্যাভ আই টু ডু নাও। এবারে আছে ফেজাল ভার্ব, প্লিজ উইয়ার ইয়োর ক্যাপ বিফোর গোয়িং আউট ইন দ্য সান, যে রোদ্রে বেরোনোর আগে তুমি টুপি পরো। তাহলে উইয়ারের প্রেজেন্ট ফর্মটায় আছে V1 ফর্মে, তাহলে আমরা জানি এটার হয় পুট অন। আচ্ছা, নেক্সট আছে দ্য ওয়েল্ডিং মেশিন সাডেনলি বিকেম ইনঅ্যাক্টিভ। এটা অ্যাকচুয়ালি হোল্ড অন হতে পারে, হোল্ড নয়, এটা হেল্ড অন হবে, কারণ অ্যাকচুয়ালি এটা ব্রেকডাউন হলে অ্যাপ্রোপ্রিয়েট হতো, যেহেতু আমাদের অপশানে ওটা নেই তাহলে আমরা হেল্ড অনই লিখব। উই হ্যাভ টু সার্চ ফর দ্য রিয়েল কজ অফ দিস ডেবেকল। তাহলে আমাদের এই সার্চ ফরের পরিবর্তে কি বসে না, স্যার সার্চ ফরের পরিবর্তে হ্যাভ টু আছে, প্রেজেন্ট ফর্মে হবে V1 ফর্ম, লুক ইনটু, এটা লুক ইনটু হবে। নেক্সট আছে ওয়ার্ড ম্যাচিং আছে, এটা আমরা যতক্ষণ না আনসিনটা পড়ছি তাহলে এটা আমরা অ্যান্সার করতে পারবো না, তার আগে আমাদের আনসিন পড়তেই হবে। তো আনসিনটা এরকম আছে, শিলিগুড়ি 27 এপ্রিল, জায়গার নাম দেওয়া আছে, ডেট দেওয়া আছে। দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ অফ সূর্য সেন মহাবিদ্যালয় ইন কোলাবোরেশন উইথ IQAC অর্গানাইজড এ 2-day ইন্টার-ডিপার্টমেন্টাল ওয়ার্কশপ টাইটেল ব্রিজিং ওয়ার্ডস, a translational workshop on regional languages on 24 and 25 April 2025। বলছে ইংলিশ ডিপার্টমেন্টটা সূর্য সেন মহাবিদ্যালয়ের কলেজের ইন কোলাবোরেশন, কার সহযোগিতায় বা কার সাথে এই ট্রান্সলেশন ওয়ার্কশপটা বা কর্মশালাটা করেছিল না, IQAC নামে একজন অর্গানাইজেশনের সাথে। 2 ডে ছিল, 2 দিনের জন্য ওয়ার্কশপটা ছিল ইন্টার ডিপার্টমেন্টাল, আন্তর বিভাগীয়। আচ্ছা, এর নাম ছিল ব্রিজিং ওয়ার্ডস, যে একটা ট্রান্সলেশনাল ওয়ার্কশপ, একটা কর্মশালা, অনুবাদের কর্মশালা অন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল মানে হচ্ছে আঞ্চলিক ভাষার উপরে। ডেট ছিল 24 আর 25 এপ্রিল। পোয়েট অ্যান্ড ট্রান্সলেটর, কবি এবং অনুবাদক শ্যামলী সেনগুপ্ত, ওড়িয়া অ্যান্ড বেঙ্গলি, যিনি ছিলেন ওড়িয়া এবং বেঙ্গলির যে তার কাজকর্ম আছে। অ্যান্ড এমিনেন্ট, এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত বা ফেমাস, ফেমাস হতে পারে, পপুলার হতে পারে, যেটা খুশি মনে রাখতে পারো তোমরা সিনোনিম হিসেবে। প্লে রাইট, নাট্যকার, পোয়েট, কবি অ্যান্ড ট্রান্সলেটর, তিনিও অনুবাদক ছিলেন। কৃষ্ণা প্রধান, নেপালি, বাংলা অ্যান্ড ইংলিশ, এই 3টি ল্যাঙ্গুয়েজে তিনি কাজ করেছেন। সার্ভড অ্যাজ দ্য রিসোর্স পারসনস অফ দ্য ওয়ার্কশপ, এই কর্মশালা থেকে এদের অবদান কী ছিল না, এনারা সব কন্টেন্ট প্রোভাইড করছিলেন। দ্য ইনিশিয়েটিভ, উদ্যোগটা, দ্য ইনিশিয়েটিভ মানে উদ্যোগ। এম টু এনহান্স, তার লক্ষ্য কী ছিল না, এনহান্স করার জন্য, ইনক্রিজ করার জন্য। এনহান্স মানে ইনক্রিজ, বৃদ্ধি করার জন্য। স্টুডেন্টস ট্রান্সলেশনাল স্কিল, ছাত্রদের যে অনুবাদের দক্ষতাকে। ডিপেন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, তাদের বোঝার ক্ষমতাটাকে বাড়ানোর জন্য। অফ ট্রান্সলেশনাল, অনুবাদের থিওরিজ, তত্ত্ব, অনুবাদ তত্ত্বটা। অ্যান্ড প্র্যাকটিসেস, এবং অভ্যেসটাকে। অ্যান্ড হাইলাইট ট্রান্সলেশন অ্যাজ এ ভায়াবল প্রফেশনাল অ্যাভিনিউ, এবং এটাকে সবার সামনে আনা হয়েছিল কী হিসেবে, ট্রান্সলেশনটাকে, অনুবাদটাকে একটা ভায়াবল, যোগ্য, প্রফেশনাল মানে হচ্ছে এক্সপার্ট বলা যেতে পারে, প্রফেশনাল অ্যাভিনিউ মানে একটা উপায় হিসেবে। ডেভেলপিং প্রফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা, যে দক্ষতাটা বাড়ানোর জন্য। ইন ট্রান্সলেশন টাস্ক,
অনুবাদের কাজে উইথ অ্যাকুরেসি, নির্ভুলতার সাথে, অ্যান্ড ফ্লুয়েন্সি এবং দক্ষতার সাথে। ক্যান ওপেন ডোরস, দরজা খুলে দিতে পারে, টু প্রফেশনাল অপরচুনিটিজ, যে পেশাগত, প্রফেশনাল মানে পেশাগত সুযোগ সুবিধার। নোটেড, কে বলেছিলেন এটা? ডক্টর পি.কে. মিশ্রা বলেছিলেন, প্রিন্সিপাল অফ দ্য কলেজ, কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন। ইন হিজ ইনঅগুরাল অ্যাড্রেস, ইনঅগুরাল মানে হচ্ছে উদ্বোধনী, অ্যাড্রেস মানে বক্তব্যতে। ডক্টর অর্ণব বল, হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্টের যিনি প্রধান ছিলেন ডক্টর অর্ণব বল। স্ট্রেসড, তিনি জোর দিয়ে কি বললেন? স্ট্রেসড করলেন, জোর দিলেন কিসে? দ্য ইন্ট্রিকেট মানে হচ্ছে কমপ্লেক্স, মানে হচ্ছে জটিল। ইন্ট্রিকেট রিলেশনশিপ, যে সম্পর্কটা বিটুইন ট্রান্সলেশন, অনুবাদ, অ্যান্ড আইডেন্টিটি, এবং পরিচয় তত্ত্বটা। পয়েন্টিং আউট দ্যাট, কি উল্লেখ করে? দ্যাট এ ট্রান্সলেটার নেভিগেটস নট অনলি দ্য অথার্স অ্যান্ড রিডার্স আইডেন্টিটিস বাট অলসো দ্য আইডেন্টিটি অফ দেয়ার ওন। বলছে যে একজন ট্রান্সলেটার, অনুবাদক শুধুমাত্র নেভিগেট করা মানে পথ দেখানো, পথ দেখায় না, যে অথার, লেখকের এবং পাঠকের যে পরিচয়টা শুধু দেয় না, তার সাথে সাথে যে ট্রান্সলেট করছে তার পরিচয়টাও প্রকাশ পায়। ওয়ার্কশপ কোঅর্ডিনেটর, কর্মশালার যে সংযোজক প্রফেসর সুতপা সাহা আন্ডারলাইন, তিনি বলেছিলেন দ্য রোল অফ ট্রান্সলেশন, যে অনুবাদের ভূমিকাটা ইন ফস্টারিং মানে এনকারেজ করা, মানে এনকারেজ করা, উৎসাহিত করা। গ্লোবাল কমিউনিকেশন, যে বিশ্বের সাথে কমিউনিকেট করা মানে যোগাযোগ করা বা বিনিময় হওয়া, কথাবার্তার বিনিময় হওয়া। অ্যান্ড প্রমোটিং ইন্টারকালচারাল আন্ডারস্ট্যান্ডিং, এবং প্রচার করছিলেন ইন্টারকালচারাল, আন্তঃসাংস্কৃতিক আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়াটা। IQAC কোঅর্ডিনেটর ডক্টর বাবলি মণ্ডল, IQACর যে কোঅর্ডিনেটর ছিলেন, সংযোজক ছিলেন কে? বাবলি মণ্ডল। ফন্ডলি রিকল্ড, তিনি মনে করলেন, রিকল্ড মানে হচ্ছে কল অফ, স্মরণ করা, রিমেম্বার। হাউ ট্রান্সলেটেড ইউরোপিয়ান কমিক্স, কেমন করে ওই অনুবাদিত কমিক্স মানে হাস্যকৌতুক কিছু, ইউরোপিয়ানের যা কিছু হাস্যকৌতুক লেখা বা কন্টেন্ট ছিল, হ্যাড শেপড ইয়ং মাইন্ড, কেমন করে যুবক মনকে তৈরি করেছে। ডেমনস্ট্রেটিং মানে হচ্ছে প্রকাশ করা, দেখানো, শোয়িং, এটার হতে পারে শোয়িং। দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার, যে গঠনমূলক যে শক্তিটা, অফ ট্রান্সলেশন, অনুবাদের, অ্যাট অ্যান আর্লি এজ, খুবই কম বয়সে বা খুব কম অল্প বয়সে। শেয়ারিং দেয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, তাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতাগুলো শেয়ার করে, বিনিময় করে। বোথ সেনগুপ্তা এবং প্রধান এমফাসাইজড, জোর দিলেন, দ্য ডেলিকেট মানে হচ্ছে সূক্ষ্ম, ব্যালেন্স বিটুইন রিমেনিং ফেথফুল টু দ্য source text and adapting content to suit cultural and linguistic nuances. Both সেনগুপ্তা and প্রধান এমফাসাইজ করেছিলেন, জোর দিয়েছিলেন ডেলিকেট, সূক্ষ্ম যে ব্যালেন্সটা বা ভারসাম্যটা কার মধ্যে? না, রিমেনিং ফেথফুল, যে অরিজিনাল কন্টেন্ট বা সোর্স টেক্সটের প্রতি বিশ্বস্ত থাকা, অ্যান্ড অ্যাডাপ্টিং এবং চেঞ্জ করানো, মানিয়ে নেওয়া। কার সাথে সাথে? না, কন্টেন্টটাকে, ওই কন্টেন্টটাকে যখন আমরা অনুবাদ করবো তখন মানিয়ে নেবো বা চেঞ্জ করবো, টু শ্যুট করা মানে তার সাথে মেলানোর জন্য, যে পরিস্থিতি আছে তার সাথে মেলানোর জন্য। কালচারাল মানে সাংস্কৃতিক, লিঙ্গুইস্টিক মানে ভাষাগত, নুয়েন্সেস মানে হচ্ছে যে কোনো ভাষার একটু কিছু আঞ্চলিক ছোঁয়া থাকে বা বৈশিষ্ট্য থাকে, সেটাকে বলা হয় নুয়েন্সেস, মানে ওর কিছু মিনিং, এক কথা আমরা বলছি কিন্তু তার মিনিং আলাদা হতে পারে, যেটার অন্তর্নিহিত কিছু মিনিং থাকে। দে হাইলাইটেড, তারা এটা প্রকাশ করলেন বা এটা উল্লেখ করে দিলেন, দ্য ইম্পর্টেন্স, গুরুত্বটাকে, অফ রেসপেক্টিং রিজিওনাল ইডিয়ামস, যে রেসপেক্ট করতে হবে আঞ্চলিক ইডিয়ামকে, বাগধারাকে, অ্যান্ড এক্সপ্রেশন, এবং তার প্রকাশ করার যে ভঙ্গিমাটাকে। হোয়াইল প্রিজার্ভিং, যে যখন আমরা সংরক্ষিত করছি, দ্য অথার্স অরিজিনাল ইন্টেন্ট, যে লেখকের তার প্রকৃত অরিজিনাল মানে আসল ইন্টেন্ট বা মনোভাবটাকে। দ্য সেকেন্ড ডে অফ দ্য ওয়ার্কশপ, দ্বিতীয় দিনের যে ওয়ার্কশপটা, ফিচার্স হ্যান্ড অন ট্রেনিং, এটার মধ্যে কী কী ছিল? না, হাতে ধরে ট্রেনিং দেওয়া হয়েছিল, ট্রেনিং সেশন ছিল। হোয়ার পার্টিসিপেন্ট, যেখানে প্রতিযোগীরা প্র্যাকটিসড, অভ্যেস করেছিল, ট্রান্সলেটিং টেক্সটকে কেমন করে ট্রান্সলেট করতে হয়, অনুবাদ করতে হয়। রিসিভড ফিডব্যাক, তারা হচ্ছে ফিডব্যাক নিয়েছিল, প্রতিক্রিয়া নিয়েছিল। অ্যান্ড এনগেজড, এবং তারা এনগেজড হয়েছিল পিয়ার ক্রিটিক্স, পিয়ার মানে হচ্ছে যারা একই কাজ করে, যারা একই বয়সের হয়, ক্রিটিক্স মানে হচ্ছে আলোচনা করছিল নিজেদের ট্রান্সলেশনের যে
কাজগুলো নিয়ে ফোস্টারিং এনকারেজ করছিল এ কোলাবোরেটিভ লার্নিং অ্যাটমসফিয়ার, যে একটা সহযোগিতামূলক শিক্ষণ ব্যবস্থা বা শিক্ষণ পরিবেশ। অ্যাটমসফিয়ার মানে এনভায়রনমেন্টস, বা এটাকে যদি তোমাদের এরকম থাকতো অ্যাম্বিয়েন্স বলে, অ্যাম্বিয়েন্সও বলা যেতে পারে বা এনভায়রনমেন্ট বলা যেতে পারে। যদি পরীক্ষায় এরকম দুটো ওয়ার্ড দেওয়া থাকতো তাহলে আমরা লিখতে পারতাম অ্যাটমসফিয়ার এই দুটোর পরিবর্তে। প্রফেসর পারমিতা দাশগুপ্ত, প্রফেসর অধ্যাপিকা পারমিতা দাশগুপ্তা ফ্রম দ্য ইংলিশ ডিপার্টমেন্ট অ্যাঙ্কার দ্য সেশন। ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যে পারমিতা দাশগুপ্ত ছিলেন তিনি সেশনটা পরিচালনা করেছিলেন। এবার দেখো নেক্সট যে কী কোশ্চেনগুলো এর রিলেটেড আছে আমরা সেগুলো করব। এবার যদি আমরা দেখি যে এইগুলো আমরা এবার অ্যান্সার করতে কিন্তু পারবো। ফেমাস মানে বললাম আমি এমিনেন্ট, একটা কথা ছিল ওখানে এমিনেন্ট। অ্যাবিলিটি অর স্কিল, এটা হচ্ছে প্রফিসিয়েন্সি, তোমরা খুঁজে দেখবে। ট্রান্সমিশন অর কনভেইং ইনফরমেশান, এটা হচ্ছে বিনিময় প্রথা, কোনো তথ্যের বা জ্ঞানের বিনিময় প্রথাকে বলা হয় কি না, এটা হচ্ছে কমিউনিকেশন। আচ্ছা, রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, এটা লিঙ্গুইস্টিক হলো 4টা। এবার দেখো দ্য ওয়ার্কশপ ইন কোশ্চেন ওয়াজ হেল্ড বাই, ওয়ার্কশপটা যে আমরা আলোচনা করলাম এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্য সূর্য সেন মহাবিদ্যালয় ইন কোলাবোরেশন উইথ আইকিউএসির সাথে সহযোগিতায় সূর্য সেন কলেজের সাথে এটার অনুষ্ঠিত হয়েছিল। দ্য ওয়ার্কশপ ওয়াজ অন, কিসের জন্য এটা হয়েছিল না ট্রান্সলেশন অফ দ্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষার অনুবাদের জন্য এটা অনুষ্ঠিত হয়েছিল। ডক্টর অর্ণব বল ইজ দ্য হেড অফ ইংলিশ ডিপার্টমেন্ট, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যাকর্ডিং টু প্রফেসর সুতপা সাহা, ট্রান্সলেশনটা কি এনকারেজ করে না গ্লোবাল কমিউনিকেশানকে। প্রফেসর সুতপা সাহার মতে গ্লোবাল কমিউনিকেশানকে ট্রান্সলেশনটা ফোস্টার করে বা এনকারেজ করে। শ্যামলী সেনগুপ্তা অ্যান্ড কৃষ্ণা প্রধান শেয়ার দেয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তারা শেয়ার করেছিলেন। দ্য সেকেন্ড ডে সেশন ওয়াজ অ্যাঙ্কার্ড বাই প্রফেসর সেনগুপ্তা। আচ্ছা, এবার ট্রু ফলসে কী বলেছে? দ্য ওয়ার্কশপ অন ট্রান্সলেশন ওয়াজ কন্ডাক্টেড বাই 2 এমিনেন্ট লিঙ্গুইস্টস, এটা হবে ফলস, কারণ এখানে পোয়েটেরা কন্ডাক্ট করেছিলেন। পোয়েট অ্যান্ড ট্রান্সলেটার শ্যামলী সেনগুপ্ত অ্যান্ড এমিনেন্ট প্লেরাইট পোয়েট অ্যান্ড ট্রান্সলেটার কৃষ্ণা প্রধান served as the resource persons of the workshop. The initiative emphasized on the importance of translation as a feasible option of global understanding and communication. এটা ফলস হবে কারণ এখানে শুধু গ্লোবাল কমিউনিকেশানটাই আছে, বাকি হচ্ছে প্রমোটিং ইন্টারকালচারাল আন্ডারস্ট্যান্ডিং। তারা প্রচার করেছিলেন যে আন্তর সাংস্কৃতিক বোঝাপড়াটাকে। ডক্টর অর্ণব বল স্ট্রেসড আপন রিমেনিং ফেথফুল টু দ্য অথার্স ইন্টেন্ট হোয়াইল ট্রান্সলেটিং টেক্সট। এটা শেয়ারিং দেয়ার পার্সোনাল এক্সপেন্সেস বোথ সেনগুপ্তা অ্যান্ড প্রধান, এরা দুজন তাদের পার্সোনাল বা ব্যক্তিগত অভিমত বা অভিজ্ঞতাকে এরা শেয়ার করেছিলেন, সেই জন্য এটাও ফলস হবে। নেক্সট আছে হোয়াট ওয়াজ দ্য ওয়ার্কশপ মেন্ট ফর, ওয়ার্কশপটা কিসের জন্য হয়েছিল না দ্য ওয়ার্কশপ ওয়াজ টু এনকারেজ দ্য স্টুডেন্ট টু অ্যাকসেপ্ট ট্রান্সলেশন অ্যাজ এ ভায়াবল প্রফেশনাল অ্যাভিনিউ। যে ওয়ার্কশপটা হয়েছিল যে এনকারেজ করার জন্য, উৎসাহিত করার জন্য স্টুডেন্টদেরকে টু অ্যাকসেপ্ট গ্রহণ করার জন্য ট্রান্সলেশন অনুবাদটাকে অ্যাজ এ ভায়াবল একটা যোগ্য পেশা হিসেবে গ্রহণ করার জন্য। হোয়াট ওয়াজ দ্য এম অফ দ্য ইনিশিয়েটিভ, দ্য অবজেক্টিভ বিহাইন্ড দ্য ওয়ার্কশপ ওয়াজ, যে এই ওয়ার্কশপের পেছনে কী মূল কারণ ছিল না টু এনহান্স দ্য স্টুডেন্ট ট্রান্সলেশনাল স্কিল, স্টুডেন্টদের যে অনুবাদের দক্ষতাটাকে বাড়ানোর জন্য, ডিপেন্ড দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, তাদের বোঝাপড়াটাকে আরও গভীর করার জন্য, কিসে না ট্রান্সলেশন থিওরিতে, অনুবাদের তত্ত্বে অ্যান্ড প্র্যাকটিস এবং ব্যবহারে, অ্যান্ড হাইলাইট ট্রান্সলেশন অ্যাজ এ ভায়াবল প্রফেশনাল অ্যাভিনিউ, এবং ওটাকে হাইলাইট করার জন্য একটা যোগ্য পেশার রাস্তা হিসেবে গ্রহণ করার জন্য। হু ওয়াজ দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর, প্রফেসর সুতপা সাহা ওয়াজ দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর। হোয়াট ডিড দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর আন্ডারলাইন, দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর আন্ডারলাইন দ্য রোল অফ ট্রান্সলেশন ইন ফস্টারিং গ্লোবাল কমিউনিকেশন অ্যান্ড প্রমোটিং ইন্টারকালচারাল আন্ডারস্ট্যান্ডিং। ওয়ার্কশপ কোঅর্ডিনেটর আন্ডারলাইন করেছিলেন বা উল্লেখ করেছিলেন দ্য রোল, ভূমিকাটা ট্রান্সলেশনালে ফোস্টারিং মানে এনকারেজ করার জন্য গ্লোবাল কমিউনিকেশানকে, অ্যান্ড প্রমোটিং এবং প্রচার করার জন্য ইন্টারকালচারাল আন্ডারস্ট্যান্ডিং এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়াটাকে।